বহুকাল আগের কথা। চন্দনগড়ের কাছে ছিল এক বিরাট মাঠ। সেই মাঠের এক কোণে এক ছোট্ট কুঁড়েতে এক বৃদ্ধা তার দুই আদরের নাতনিদের নিয়ে বসবাস করত। বৈশাখ মাস, আকাশটা কেমন কুমড়ে রয়েছে। বুঝলি সোনা রূপা, আজ বৈকালে মনে হয় ঝড় উঠবে। আজ আর দোকানে যেতে হবে না দিদিমা। কি মজা কি মজা, আজ দিদিমার ছুটি। না না, সে হয় না, আজ হাটবার, আজ দোকান না খুললে চলে। কিন্তু দিদিমা, বিকেলে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তুমি ফিরবে কেমন করে দিদিমা? সেরকম জোরে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তো দোকানেই ঝাঁপ বন্ধ করে সেখানেই রাত কাটাতে হবে। এছাড়া তো আর অন্য পথ দেখছি নে। সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, যাই, আমি আসি তাহলে। হ্যাঁ দিদিমা, আর দেরি করো না। আজ ভারী মজা হবে, ঝড় উঠবে, বৃষ্টি হবে, থাকবে বুড়ি দোকানে, সেই সুযোগে সাজবো বুড়ি, সময় মতো গিলবো ছুরি, সোনার উপর থাকবে আমার পেটের মাঝে এইখানে। এই রে, বৃষ্টি শুরু হলো, মনে হচ্ছে আজ আর ঘরে ফেরা যাবে না। মেয়ে দুটোর কোনো বিপদ না হয়। ঝড় উঠেছে, চাঁদ ডুবেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় পেতনি এখন দিদিমা সেজেছে। না, রূপা, দরজা খোল মা। এই যাই দিদিমা। এ কি, একদম ভিজে গেছো যে, ঘরে এসে হাত পা মুছো। একটু কাছে আয় সোনা মা, একটা পায়ে আর চলতে পারি নে। একটা পায়ে কেন? তোমার আরেকটা পায়ে কি হলো? আর একটা পায়ে বড্ড লেগেছে রে, তাই পা গুটিয়ে আছি। আহারে, কি করে লাগলো গো দিদিমা? আর বলিস নে, এমন ঝড় উঠলো, ঝড়ের দাপটে একটা গাছ উপড়ে পড়বি তো পর, আমার ঠ্যাংটার উপর পড়লো। ইস, খুব লেগেছে তাহলে। গরম তেল মালিশ করে দেব, আরাম লাগবে। ওরে না না, তোরা ব্যস্ত হোস না। তুমি না বললে হবে? লণ্ঠনটা সামনে এগিয়ে নিয়ে আসি, অন্তত গরম সেঁক তো দাও। লণ্ঠন আনিস নি, অত আলো চোখে সইবে না। সে কি, আলো চোখে সইবে না কেন গো দিদিমা? তোমার চোখেও কি? না না, গাছ পড়েনি, বাজ পড়েছে। ওই আলোর ঝলকানিতে চোখে আর আলো সইছে না। কই দেখি দেখি, ভালো করে দেখি তো তোমার চোখ দুটো। দিদিমা, দিদিমা, তুমি অনেক পথ হেঁটে এসেছো তো এই ঝড় জলে, এখন আরাম করো। হ্যাঁ, আমি আর রূপা রান্নাঘরে গিয়ে রুটিটা করে আনি, তারপর একসঙ্গে খাবো। হ্যাঁ দিদিমা। সেই ভালো, যা তোরা যা রান্নাঘরে। রুটি খাবো না হাতে।